এক গ্রামে বাস করত এক গরিব দুঃখী মা ও তার ছেলে। তারপর যা হলো, বাবা, ধান তো কাটার মতন হয়ে গেল। ধান তো কেটে বাড়ি আনার দরকার। হ্যাঁ মা, ধান তো কাটার মতন হয়ে গেল, কালকেই ধান কেটে আনবো। হ্যাঁ বাবা, তাহলে কাল সকালে তুই ধান কাটতে যাস। আচ্ছা মা, তুমি টেনশন করো না, আজকে ঘুমাও, কাল সকালে আমি ঠিকই ধান কেটে যাব। দেখো মা, আমাদের কত সুন্দর ধান হয়েছে, আজকে কাটবো। হ্যাঁ বাবা, দেখে শুনে কাটিস, না জানি ধানের ভেতরে কত কীট পতঙ্গ থাকে, খুব সাবধানে। এরপর যেই ধান কাটতে গেল, সেই না। মা, তাহলে শুরু করলাম। মা, ধানের ভিতর কি নড়ছে? ও মা, সাপ! হাই হাই হাই, আমার খোকার কি হলো আল্লাহ রে! হাই 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 রে! এই খোকা, খোকা ওঠ, কি হয়েছে তোর? হাই আল্লাহ রে! আমার খোকা সাপে কামড়াইছে। আল্লাহ, আমি এখন কি করবো? হাই রে সাপ! এখন একমাত্র উপায় আছে, ওঝার কাছে যেতে হবে আমার। আর দেরি করা যাবে না, শিগগিরই যেতে হবে ওঝার কাছে। তুই থাক বাছা, আমি ওঝার কাছে গেলাম। থাক তুই। হায় হায় রে! আল্লাহ রে, কি যে হলে! ওঝা ভাই, ওঝা ভাই, ওঝা ভাই, আমার কি সর্বনাশ হলে! কি হয়েছে বুড়িমা, চিল্লাচ্ছ কেন? আর বলো না, আমার বাসার ধান কাটতে গিয়ে তার সাপে কামড় দিয়েছে। কি বলো? কখন, কিভাবে? দেরি করা যাবে না, চলো আমরা এক্ষুনি তাড়াতাড়ি যেতে হবে, দেরি হলে তার সর্বনাশ হতে পারে। হ্যাঁ, তাহলে চলো যা, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, চলো আমরা তাড়াতাড়ি যাই। হে উপরওয়ালা, আমার বাচ্চার যে কি হবে! এরপর তারা দুজন তাড়াহুড়ো করে তার কাছে চলে গেল। দেখো যা, আমার ছেলেটার কোথায় সাপে কামড়াইছে। চিন্তা করো না বুড়িমা, আমি দেখছি। আমি বিন বাজায় সাপ ডেকে এনে বিষ উঠাবো, তুমি কোনো চিন্তা করো না বুড়িমা। এরপর তারা দুজন অনেক মজা করে নাচতে থাকে। তারপর আমার কি হয়েছিল মা? তোমরা নাচতেছো কেন, বলো আমায়, কি হলো? আর বলিস রে বাবা, তোর সাপে কাটছিল, এই ওঝা তোকে বাঁচিয়েছে বাবা। আল্লাহ! ওঝা ভাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাই আমি, আমার মা আর আমি ছাড়া কেউ নেই। বুড়িমা, তোমার ছেলেকে তো বাঁচিয়ে দিলাম, আমার কাজ শেষ, আমি আবার গেলাম। ঘরে দুটো ডাল ভাত খেয়ে গেলে হতো না ওঝা? না বুড়িমা, আজ আমি চললাম, তোমরা ঘরে ফিরে যে তোমরা খেয়ে নিও, চলে গেলাম আমি, ভালো থেকো। অন্য একদিন এসো কিন্তু, ওঝা, মনে করে